তাহলে আরেকবার বলি, 1, 9, 25, 49, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে 121, এগুলো একটা বিজোড় সংখ্যা স্কোয়ার আছে, 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, 9 স্কোয়ার, 81 হবে অ্যান্সার। তারপরে 11 স্কোয়ার 121। পরেরটা আছে 4, 7, 12, 19, 28। কিছু না জানলে আমরা করব, ডিফারেন্স করব, মানে বিয়োগ করব। 4 থেকে 7 3 বেড়েছে, 7 থেকে 12 5 বেড়েছে, 12 থেকে 19 7 বেড়েছে, 19 থেকে 28 9 বেড়েছে, মানে 2 2 করে বেশি হচ্ছে। তাহলে 28 এর সাথে 11 যোগ করলে 39 হবে। ক্লিয়ার? আমি একটু উপরে তুলি, মনে হয় দুটো অঙ্ক, দুটো জিআই করেছি, 3 নম্বর জিআই করছি। এটা সিরিজ করাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে স্যার, করান। এবার 11, 13, 17, 19, 23, 25, পরেরটা কোশ্চেন মার্ক। বলো দেখি কে পারবে। 29। আর কেউ? হ্যাঁ স্যার, 29 তারপরেই বেরিয়েছে। ওই প্রথমে ডিফারেন্স করবে, প্রথমে দেখো 2 বেড়েছে, কোথায় 4 বাড়লো? প্রথমে 2, পরে 4। হ্যাঁ, এই সিরিজ যাবে, 2 4 এর সিরিজ যাবে। একবার প্রথমে 2, পরে 4, তাহলে আবার 2, আবার 4, তাহলে এরপরে 2 হলে 25, আর পরে 4 হলে কত হবে? 25 4 এ 29। সবসময় যে একইভাবে বাড়বে তাই নয়, 2 4 সিরিজ। এটা সিরিজ হচ্ছে 2 4, আগেরটা কিন্তু সব 2 2 করে বাড়ছিল, এবারে 2 4 সিরিজে বাড়ছে। এগুলোকে বলা হয় ডবল ডোজ। এই ডোজে এখন জিআই গুলো দেবে। অনেকে এটা দুম করে 27 করবে না, 2 4 সিরিজে যাচ্ছে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? নেক্সট, চারেরটা এই এর মধ্যে এসে যাবে, কালকে করাবো, আমি কথা দিতে পারি এর মধ্যে আসবে। একটুখানি দিন, আমি একটু খুঁজে নিতে আসি। ও আচ্ছা 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 আচ্ছা, না না, তাহলে আমি এইভাবে টুকি, নিচে টুকে দিই, তাহলে আমার সুবিধা হবে, অন্যজন তাহলে করতে পারবে। চারেরটা নিচে লিখছি। সন্তোষী, আমি করাচ্ছি নাম্বার সিরিজ। আচ্ছা, 6 পরে 12, তারপরে লিখছি 21, এটা এসছিল, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে হচ্ছে 48 আছে, দেখবো কে পারো। সিমি, তুমি জয়েন করছো না কেন? একটা ক্লাসে জয়েন করোনি কেন? সিমি, হ্যাঁ স্যার বলুন। আগের ক্লাসে জয়েন করোনি কেন? স্যার আমার না কালকে আমার ভায়োলিনের ক্লাস ছিল, ওই জন্য আমার হয়নি। আচ্ছা ঠিক আছে, এই সিরিজ সিরিজ করছি, দেখে নাও। লেফট ঠিক হবে, আছে স্যার। এই 4 থেকে বোঝো, 3টে অঙ্ক আমার রেকর্ডিং আছে, করে নেবে। এবার দেখো 4 থেকে 6 পরে 12 কত বেড়েছে? অরবিন্দ বলো। 6 9 32। 6 বেড়েছে, আবার দেখো 9 বাড়ছে, তাহলে হিসাব করে দেখো 6 থেকে 9 3 করে গ্যাপ হচ্ছে। এইবার ভাববে, এই দেখো 2 একটা যেমন 2 করে গ্যাপ হচ্ছিল, 3-এর পরে 5, 5-এর পরে 7, 9 11, এটা 3 করে গ্যাপ হচ্ছে। এইভাবে ভাবো, 6 পরে 9, এর পরে তাহলে 12 হবে না? তাহলে এটা যদি 12 যোগ করো, তাহলে 21 আর 12 কত হবে বলো? 33। তারপরে 15 হবে কি দেখো তো, 33 15 যোগ করলে 48 হয়, ম্যাচ করে গেছে। তাহলে এটা 3 করে গ্যাপ, আর 2-এরটা দেখো 2 করে গ্যাপ। সিমি, 2-এরটা টুকে নাও, এখনো আছে। এটা হচ্ছে 2 করে গ্যাপ হচ্ছে, দেখো 3 5 7 9 11, এটা হচ্ছে 3 করে গ্যাপ, 6 9 12 15। ক্লিয়ার? এই সিরিজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই 3 2 গ্যাপ মানে গ্রুপ ডির জন্য। এবার দেখো এটা কি হচ্ছে, 2 4 করে গেছে, 2 4, এই একটা থাকবে, 2 4 2 4 করে যাচ্ছে, এটা ডবল ডোজ বলা হয়, দুটো দুটো করে যাচ্ছে। প্রথমে 2 পরে 4, প্রথমে 2 পরে 4, এই তিনটে ভালো করে টুকে নাও, আস্তে আস্তে কিন্তু টাপে ঢুকবো। ক্লিয়ার? 2-এরটা 2 2 করে গেছে, এটা 3 করে গেছে, এটা 2 4 এ গেছে। তাড়াতাড়ি ঢুকুন, স্ক্রিনশট নাও, কারণ একটু স্পিডি করাতে হবে। হ্যাঁ হয়ে গেছে। আমি ওপরে আস্তে আস্তে করছি, যারা পরে আসছে এই 3 4 টোক, আমি একটা অমিট করলাম। 5
2 5 এই অহনা এটা বলো অহনা 9 হ্যাঁ স্যার 20 27 এটা কোশ্চেন মার্ক বলো দেখি রাকেশ বলো দেখি অর্পিতা ম্যাডাম চুপ করে আছে এটা বলো 14 হবে 14 14 প্রথমে দেখো কত বেড়েছে 14 হবে। হ্যাঁ প্রথমে দেখো 3 তারপর 4 তারপর হ্যাঁ 5 পরপর বাড়ছে এটা পরপর বাড়ছে 3 4 এখানে বুঝতে হবে যে পরপর বাড়ছে আগেগুলো 2 3 করে গাচ্ছিল পরপর বাড়ছে 3 এর পরে 4 তাহলে এরপরে 5 বাড়বে 5 বাড়লে 9 5 14 হবে তারপর দেখো 6 হচ্ছে কিনা 6 হয়েছে ম্যাচ করে গেছে তারপরে 7 হয়েছে ক্লিয়ার ম্যাচ করে গেছে কি জানো তাড়াতাড়ি টোকো আমি তোমার তুলে দিলাম তুমি 4 থেকে টোকো ছয়টা কৃষ্ণদেটা টোকো 2 এর পরে 5 3 বেড়েছে 5 এর পরে 9 4 বেড়েছে এরপরে 5 বাড়বে 5 বাড়লে হবে 14 14 পরে 6 বাড়লে 20 20 পরে 7 বাড়লে 27 তাহলে এটা অ্যান্সার হবে 14 এবার 6টা পরীক্ষা হলে কি বলতো কুইক করতে হবে ভাবলে হবে না প্রথমে সম্ভবত তোমরা দেখবে গ্যাপটা দেখবে তারপরে অন্য কিছু ভাববে যে আমার গ্যাপ মানে বিয়োগটা দেখবে ফার্স্ট থিঙ্কিং বিয়োগ তারপরে অন্য কিছু ভাববে সেটা অন্য কি ভাববে বলে দিচ্ছি সেটা প্রথমে বিয়োগ ভাববে কত বেড়েছে বিয়োগ করবে 5 বেড়েছে এটা ফার্স্ট সিরিজের প্রথম লক্ষণ বিয়োগ করা তারপরে কত বাড়ছে বলো 10 বাড়ছে 10 10 তারপরে কত বাড়ছে তারপর 15 15 তার 5 করে গ্যাপে যাচ্ছে তারপরে 20 হবে তারপরে কত হবে 25 25 যোগ করে বলো কত হবে 25 যোগ করে কত হবে বলো 81 বলো কে বুঝতে পারোনি 81 হ্যাঁ এটা 5 10 15 20 25 এই সিরিজে যাচ্ছে ক্লিয়ার না বুঝতে হলে বলবে 10 18 28 40 54 70 বলো পরেরটা কোশ্চেন মার্ক বলে দেখি প্রথমে কি বললাম কত করে বাড়ছে ফার্স্ট থিঙ্কিং এটা ভাববে তারপর অন্য কিছু ভাববে নব্বই 90 8 বেড়েছে তারপর কত বেড়েছে বলো 10 বেড়েছে গ্যাপ 2 হচ্ছে এ প্রথম থেকে বুঝতে পারবে গ্যাপ 2 করে হচ্ছে কিনা দেখে নাও 12 বাড়ছে 2 করে গ্যাপ চলেছে এরপরে 14 তারপরে কত 16 তারপরে কত 18 কি করে 90 হয় কি করে 90 হলো 88 স্যার তাহলে হ্যাঁ স্যার 88 88 হবে 88 হ্যাঁ 90 কিন্তু অপশানে আছে ভুল করবে না 8 10 12 14 16 18 2 করে বাড়ছে স্যার হ্যালো হ্যাঁ হ্যালো স্যার ওই টাকার না একটু অসুবিধা হচ্ছে একটু লাস্টটা বুঝিয়ে দেবেন একবার কোনটা পয়সাটা যেটা তোলে 1 পয়সা 2 পয়সা ওইটা একটু আরে ওটা পরে হচ্ছে আগে জিআইটা করে নি সেটা ওটা লাস্টে বলো জিআইটা করে নি লাস্টে আপনাকে বলবো হ্যাঁ ঠিক আছে আগে জিআইটা 20টা করাই স্যার আজকে কিন্তু সার্কুলার ইয়েটাও একটু করিয়ে দেবেন র্যাঙ্কিংটা সিটিং অ্যারেঞ্জমেন্টটা স্যার প্লিজ ওটা আমি প্রথম থেকে বলছি না ডাউট আছে মানে ওটা সবচেয়ে মেন আটমোস্ট প্রায়োরিটি মানে আমি বাবা পাচ্ছি না এটা আমাদের গ্রুপে পাঠাতে হবে ম্যাডাম চলে গেছে দেখি গ্রুপে দেখি আমার সিট আছে দেখছি স্যার এটার কোনো কোশ্চেন নেই হ্যাঁ এটা কোশ্চেন পরে পিডিএফ ম্যাডাম পাঠাবে আগে আমি শেখাচ্ছি পরে পিডিএফ কালকে পাঠিয়ে দেবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আজকে যেগুলো করছি এর মধ্যে তো গ্রুপ ডি দিয়ে এসে যাবে তো এইগুলো প্র্যাকটিস করে যাও না আর অন্য পরীক্ষার জন্য তোমার ম্যাডাম পাঠাবে 50টা পাঠাবে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম পাঠিয়ে দেবে আগে বেসিক শেখায় তারপরে তো পাঠাবে এর মধ্যে পরীক্ষা কালকে এসে যাবে চাপ নিচ্ছ কেন
এবার এটা কি হচ্ছে দেখো, এতক্ষণ শুধু বাড়াচ্ছিলে, দুম করে আবার কমাতে পারে, সবসময় বাড়িয়ে দেবে তার কোনো ব্যাপার না। ফার্স্ট থিঙ্কিং খালি ডিফারেন্স করবে। ঘাড়ে ব্যথা করছে। এই সন্মিত গ্রুপে লিখে দাও তো, স্যার নাম্বার সিরিজ করাচ্ছে জয়েন করতে। সন্মিত, লিখে দিচ্ছি। আর তোমরা কে এখনো রেলে ফর্ম ফিল আপ করোনি? রেলে ফর্ম ফিল আপ করে নাও, কাল পরশুদিন লাস্ট ডেট। যারা ফর্ম ফিল আপ করেছো, কালকে পরীক্ষা দিয়েছে, ফর্ম ফিল আপ করে নাও। রেলের কি আছে স্যার রেলের? রেলের গ্রুপ ডি আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ওই তোমার পে কমিশন দেবে 2027। এই গ্রুপ ডির মাইনে 60,000 টাকা হয়ে যাবে। আর মেয়েদের তো গ্রুপ ডির কাজ করায় না, ঠিক আছে স্যার, ঠিক আছে। মেয়েদের তো গ্রুপ সি কাজ করায়। 35 উত্তর হবে। বলে দিচ্ছি, মেয়েদের গ্রুপ ডি তে কাজ করায় না, গ্রুপ সি তে কাজ করায়। পরীক্ষা ফিল আপ করো, 22,000 সিট বেড়ে। গ্রুপটিতে কি করে মেয়েদের কাজটা কি? ওই অফিসে ওয়ার্কশপে কাজ বসিয়ে দেবে, গিয়ে অফিসে কম্পিউটার বসে বসে কাজ করবে, তোমাদের আর ওই ট্র্যাকে নামাবে না। ছেলেদেরও ট্র্যাকে নামায় না, দেখে ট্র্যাকে সব কন্ট্রাক্টে দিয়ে দেয়, 400-500 টাকা রোজ দেয়, ছেলেরা ওই টিকিট কাউন্টারে গিয়ে বসে থাকে। আমার কত ছাত্রই করছে, বলে স্যার ও লেবারদের দিয়ে টাকা দিয়ে ওরাই কাজ করে দেয়, আমরা ঘর বসে আছি। দেখবে বয়স্ক লোকেরা ট্র্যাকে কাজ স্যার করছে। 35। এই এটা কত কমছে বলবে তো, কত কমছে? বিয়োগ করতে পারছো না? 35। প্রথমে 21, তারপর 19, তারপর 17, তারপর 15, তারপর 13। 21 কমেছে, তারপরে কত? 19। কত 2 করে কমে কমে যাচ্ছে, 21-এর পরে 19 হলো, এরপর কত হবে? 17, তাই কমে যাচ্ছে, একটু মাইনাস সাইন দাও। 15, 15। 13 হবে, লাস্টে 13 হবে। 13 হলে কত হবে? এটা 13 বিয়োগ করতে পারছো না, কবে বিয়োগ করবে? 51। 13 বিয়োগ করলে 51 হয়? বাহ বাহ বাহ। না না না, বললাম যে 35। 35। বিয়োগ করো, সবসময় যে বাড়বে। দিশা ম্যাডাম এগুলো টোকো তাড়াতাড়ি। সবসময় বাড়বে তার ব্যাপার নয়, কমতেও পারে। 21 কমলো, 19 কমলো, মানে 2 করে গ্যাপ হচ্ছে, 2 করে এক্সট্রা কমে কমে যাচ্ছে। হ্যাঁ, 13 কমছে, বিয়োগ করবে। ওগুলো প্লাস দিয়েছো, বাড়ছে তাই প্লাস দিয়েছো। সবসময় বাড়ার সিরিজ নাও থাকতে পারে, কমার সিরিজ থাকতে পারে। দিশা ম্যাডাম তুমি 7 থেকে টোকো, রেকর্ডিং আছে, পরে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। শুভ কোথায় ঘুমিয়ে পড়েছিলে? শুভ 9টা। শুভ রেকর্ডিং আছে, পরে পেয়ে যাবে। তুমি 7 থেকে টুকে নাও। 22, 24, তারপরে 28, কোশ্চেন মার্ক, মাঝখানে কোশ্চেন মার্ক দিতে পারে, ওরা এখন চালাকি করে মাঝখানে দেবে। 84, বলো দেখি কত হবে? শুভ পারবে? এটা 2 করে বেড়েছে, 2 করে। 34 হবে। প্রথমে 2 বেড়েছে, তারপরে 4 বেড়েছে, 2 4, পরেরটা 6 দেখো, 6 বার করলে 6 বার করলে 34, 34 থেকে 52 কত বাড়ছে? হচ্ছে কি? 8 বাড়বে স্যার, 8। 8 কি করে? তারপর 10। 8 হচ্ছে? 34 থেকে 8 করলে 52 হয় না, তাহলে এটা হচ্ছে না। তাহলে 2 4 8 লেখো, 8 বাড়বে, ডবল করে বাড়ছে। 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 বার করলে এটা হবে 36, তারপরে দেখো 16, ডবল করে স্যার বাড়ছে। এই অঙ্কটা করেছি রেলের যে ওই যে ছায়া প্রকাশনের বইটা আছে সেটাই ছিল। আমি যেটা করাচ্ছি এর বাইরে আসবে না। এই দেখো রেলে একটা পড়ে গেছে, এই অঙ্ক বলে দিলাম। আমি আজকে 25টা করাবো, সব কমন পেয়ে যাবে, রেল গ্রুপ ডি সব কমন পেয়ে যাবে, তারপর আমি প্র্যাকটিস দেবো। আচ্ছা, প্রথমে ভালো করে জেনে নাও। এই অনু ম্যাডাম চুপ করে আছে, তো দেখবে তো 2 বেড়েছে, 4 বেড়েছে, পরে 8 বাড়বে, তারপরে 16 বাড়বে, এরপরে কত বাড়বে বলো? 16 ডবল কত? 32। হয়েছে, তাহলে এটা লিখে নাও, ডবল করে বেড়েছে। এই সিরিজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ডবল করে বাড়বে, লেখো ডবল করে বাড়বে। এই সৌরভ, এখান থেকে 9 থেকে টোকো। এত দেরি করে জয়েন করো তোমরা। 2 4 8 16 32 এইভাবে বাড়ছে। সৌরভ, দিশা ম্যাডাম লেফট হয়ে যায় মাঝে মধ্যে। এরপর থেকে ইম্পর্টেন্ট সিরিজ দিচ্ছি, 10 থেকে 20 পর্যন্ত কেউ লেফট হবে না। আমি কিন্তু পড়া টানতে পারবো না, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো লেফট হবে না, বুঝতে পেরেছো? এই একটা টাফ সিরিজ দিচ্ছি, রেলে এটা এনটিপিসি এসে গেছে।
বলে দিলাম 48 32 চারটে করে সিরিজ এইগুলো এখন দিচ্ছে 58 40 দেখো চারটে করে সংখ্যা দিচ্ছে 68 এই সরি এটা কমা দিলাম কেন 68 48 পরেরটা কোশ্চেন মার্ক দেখবো কে পারো এটা দিলে তো তোমরা একদম 5 মিনিট ধরে এটা নষ্ট করে দাও সিরিজ এই সৌরভ আগেরটা বলে দিচ্ছে তোমরা এটা করো আগেরটা সৌরভ হয়েছে না এটা 2 বেড়েছে পরেরটা 4 বেড়েছে মানে 2 এর ডবল 4 তারপরে 8 বাড়বে 28-এর সাথে 8 যোগ করে 36 36 থেকে 52 হ্যাঁ, স্যার। 16 বাড়বে মানে ডবল করে বাড়ছে লেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। তার আগে সিরিজটা একটু বলে দিই তোমার জন্য স্যার বলবো 78 56। হ্যাঁ তা আগের সিরিজটা একটু সৌরভকে বলে দিই না হলে কোথায় বোকা দেবে আমাকে 120 থেকে 99 এটা 21 কমেছে 19 কমেছে 17 কমেছে 15 কমেছে 13 কমেছে 2 করে কমে কমে যাচ্ছে বুঝলে হ্যাঁ ঠিক আছে স্যার। একটুকে না এটা বলছি দেখো চারটে সংখ্যা থাকলে 78 চারটে স্যার 78 56। হ্যাঁ চারটে সংখ্যা থাকলে শোনো না দুটো করে করে ভাববে ভালো করে বোঝো প্রথমে দেখো 48 থেকে 58 কত বেড়েছে বলো দুটো করে ধরো 10 বেড়েছে তা 58 থেকে 68 কত বেড়েছে বলবে তো 10 58 থেকে 10 বাড়লে 68 থেকে 10 বাড়লে কত হয় বলবে তো